সকলকে স্বাগত জানিয়ে আজকের যাত্রা শুরু করছি। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য কাঁচকলা দিয়ে একটি অনন্য স্বাদের রেসিপি। তো কাঁচকলা নাম শুনলেই যারা একটু দুপা পিছিয়েই যাও, আজকে না হয় তাদের জন্যই রান্নাটা থাক। তো দেখো, প্রথমেই আমরা কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে নিয়ে কাঁচকলার খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলাটা কিন্তু অবশ্যই খোসা শুদ্ধই সেদ্ধ করতে হবে। এই কাঁচকলার খোসা দিয়ে কিন্তু একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, কাঁচকলার খোসা বাটা। তোমরা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারো। এবার দেখো, এক এক করে সব কাঁচকলার খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। এবার কাঁচকলার খোসাগুলো ছাড়ানো গেছে, তার মধ্যে দিয়ে নিচ্ছি আমরা বেসন। সরি আমি তো রান্নার নাম বলতেই ভুলে গেছি। আজ তোমাদেরকে দেখাচ্ছি আমি কাঁচকলার কোপ্তা কারি রান্না করে। তো অবশ্যই তোমরা কিন্তু একবার কাঁচকলা দিয়ে এই রান্নাটা খেয়ে দেখতেই পারো। যাদের কাঁচকলা খুব অপছন্দ তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়েই দেখো। এবার দেখো, আমরা দিয়ে নিলাম এর মধ্যে হলুদ। এক এক করে আমরা সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। তো তোমরা কিন্তু বেসনটা খুব বেশি পরিমাণে দেবে না, অল্প পরিমাণেই দেবে, তাহলে কিন্তু কোপ্তাটা শক্ত হয়ে যাবে। এবার দিয়ে নিলাম আমরা ভাজা মশলা। এরপরে দিয়ে নিচ্ছি লবণ। এই ভাজা মশলাটার মধ্যে রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে দেখো, আমরা স্বাদ মতন চিনি দিয়ে নিলাম। লবণটা তোমরা পরিমাণ মতনই দেবে, চিনিটাও অল্প পরিমাণে দেবে। এবার দিয়ে নিলাম আমরা জিরের গুঁড়ো, আর দিয়ে নিলাম ভেজে রেখে আধ ভাঙা বাদাম। বাদামটা একদম গুঁড়ো করিনি, অল্প একটু ভেঙে নিয়েছি। এবার দেখো, ভালো করে মেখে নেওয়া হচ্ছে কোপ্তার জন্য। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে দেখো আমরা লবণ হলুদ দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিতে নিতে আমরা ততক্ষণে কোপ্তাগুলো চলো তৈরি করে নিই। তো দেখো, এখানে গোল গোল করে হাতের মধ্যে অল্প পরিমাণে নিয়ে কোপ্তার আকার দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। এবার দেখো, আমরা এক এক করে কিন্তু সব কোপ্তা তৈরি করে নিচ্ছি। আমার কোপ্তা দেখো প্রায় রেডি হয়ে গেছে। তো এবার তরকারির জন্য কী কী মশলা নিয়েছি তোমাদের দেখাই। এখানে নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দিলাম আমরা ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আমার নতুন বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরনো বন্ধু হয়েই আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক, একটু কমেন্ট এবং একটু শেয়ার কিন্তু করেই দিও। এবার দেখো, আমরা মশলার মধ্যে কিন্তু কথা বলতে বলতে লবণটাও দিয়ে নিয়েছি। এদিকে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। লবণ তো দিতেই হবে, বলো, নুন না দিলে তো তোমার গুণ কেউ গাইবে না। এইবার দেখো, এক এক করে আমরা কোপ্তাগুলোকেও ভেজে নিচ্ছি। কোপ্তাগুলো এক এক করে দেখো একদিকে ভাজা হয়ে গেছে মার কয়েকটা, আবার মা কতগুলো ভাজার জন্য কড়াইতে কিন্তু দিয়ে দিয়েছে। এদিকে দেখো, কোপ্তাগুলোও ভাজা হয়ে গেছে, আর মশলাটাকে আমরা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি। এবার কড়াইতে আমরা জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে, তার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এরপরে আমরা ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে তারপরে দেখো কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা। এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব। কোপ্তাটা কিন্তু তোমরা প্রথমেই দেবে না, আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে কিন্তু লাস্টে কোপ্তাটা দিতে হবে। তো দেখো, আমার মিনিট 10 পরে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কাছে আবার আসলাম। কোপ্তাটা দেখো এবার আমরা তরকারির মধ্যে দিচ্ছি। আলুটাও আমার পুরো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, কোপ্তাগুলো এক এক করে সব দিয়ে নেওয়ার পরে এই 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু তরকারিটা একদম সম্পূর্ণ রেডি হয়ে যাবে। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার দেখো, আমরা এবার দিয়ে নিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে কিন্তু দেখো একটু ফুটিয়ে নিলেই কিন্তু কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি। তোমরা কিন্তু যারা কাঁচকলা খেতে একদম অপছন্দ করো, তোমরা কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতেই পারো। এইভাবে কাঁচকলা মনেই হবে না, অনেক দরকারি আমাদের শরীরে কিন্তু কাঁচকলা। তো আমাদের কাঁচকলার কোপ্তা কারি একদম রেডি। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকল।